আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আবার আজকের পর্বে দেখাবো নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে আইডোবার টুল নিয়ে। গত পর্বে আমি এটা দেখাইছিলাম, এই টুলগুলি নিয়ে ক্লাস দেখাইছিলাম, টপ টুল নিয়ে। তো আজকের পর্বে আমি দেখাবো আইডোবার টুল, এই টুল নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক কিভাবে এগুলো নিয়ে কাজ করা যায়। তো প্রথমতই আমরা একটা পিকচার ওপেন করে নেব। তো পিকচার ওপেন করার জন্য আমরা একটু গুগলে যাব। গুগল থেকে একটা পিকচার ডাউনলোড দিয়ে নেব। এখান থেকে একটা পিকচার নেব। ধরেন যে এখানে দেব ফ্লাওয়ার। ফ্লাওয়ার নিলাম। দেখুন এখান থেকে এই পিকচারটা ওপেন করি। এই পিকচারটা ওপেন করার পর, অথবা আমি এই পিকচারটা নিলাম, এই পিকচারটা ওপেন করার পর দেন আমি এটা সেভ করে আমি ফটোশপে নিব। ফ্লাওয়ার সেভ। এখন এটা আমি ফটোশপে নিব। ওপেন, এখান থেকে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার নিলাম। এখন দেখবো আইডোবার টুলের কাজ। এখন দেখুন আইডোবার টুল যদি আমি এখানে ক্লিক করি, আপনার এখানে ফরগ্রাউন্ড কালারে কালারটা পেস্ট হয়ে যাচ্ছে। দেখুন যেখানে আমি ক্লিক করব সেই কালারটাই চলে আসতেছে। এটা হচ্ছে আইডোবার টুলের কাজ। কিভাবে আপনি এক কালারকে আপনি এই ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারে পেস্ট করবেন। তখন এই কালারে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। যেমন আপনি এই যে পেন বাকেট টুল দিয়ে আপনি ধরেন যে কোথাও পেন করতে পারেন, কোথাও পেন করতে পারেন, এই যে কোথাও পেন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার আইডোবার টুলের কাজ। ঠিক আছে, মানে কোনো ইয়েকে কোনো কালারকে সে তাড়াতাড়ি ধরে নেই, ঠিক আছে, আইড্রপ করে নেই। এটা হচ্ছে আইডোবার টুলের কাজ। আশা করি বুঝতে পারছেন কিভাবে আইডোবার টুল নিয়ে কাজ করতে হয়। তো তারপর আছে আমাদের হলো 3D ম্যাটেরিয়াল আইডোবার টুল। এটা হচ্ছে 3Dর কাজ, বিভিন্ন ধরনের 3D ডিজাইনের কাজ। তো এটা আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল দেখাবো। এটা হচ্ছে একটা টিউটোরিয়াল করে আমাকে দেখাতে হবে। আর কালার স্যাম্পলার টুল, দেখুন কালার স্যাম্পলার টুল কিভাবে কাজ করে। এখানে যদি আমি এটা রাখি, তো এটা পয়েন্ট রাখলাম, এখানে একটা পয়েন্ট রাখলাম। দেখুন এই পয়েন্টের পয়েন্ট 2 তে কি কালার আছে না আছে দেখুন এখানে চলে আসতেছে। দেখুন এই যে আমি এখানে কোথায় কি নিচ্ছি এটা চলে আসতেছে। তারপরে পয়েন্ট 1 এর আন্ডারে দেখুন, মানে এর আন্ডারে যেগুলি আছে এগুলো চলে আসতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার কালার সিলেকশন টুল। এখানে কি কালার আছে না আছে দেখুন চলে আসতেছে, অটোমেটিক চলে আসতেছে। এবং দেখুন এখানে কন্ট্রোল জেড, দেখুন এর আন্ডারে কি আছে, CMYK কালার, RGB কালার, এক্স ওয়াই বরাবর যে, এবং ওয়াইড হাইট কিরকম, বা এটা এই যে চলে আসতেছে। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি এটা কি মানে কি কাজে ব্যবহৃত হয়। আপনি এই কালারটাকে ধরে আপনি মনে করেন যে কোনো পেজে আপনি করতে পারেন। CMYK কালারের জায়গাতে এই যে এখানে CMYK এই কালারটা যেটা আছে, এই কালারটা জাস্ট আপনি ওখানে এত % করে বসায় দিবেন, আপনার ওই কালারটা ওখানে নিয়ে নিবে। আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে এটা কাজ করবেন। দেন আছে হলো আপনার এখানে রুলার টুল। রুলার টুলের কাজটা কি, এখানে রুলার টুল দেখুন এই পেজের হাইট ওয়াইট মাপার জন্য। সাপোজ আপনি এখান থেকে আপনি এই পর্যন্ত কত এটা মাপার জন্য দেখুন আপনার হাইট ওয়াইট, এই যে ওয়াইড এবং হাইট এটা চলে আসছে, কিন্তু দেখুন এখানে চলে আসছে। এবং এই পাশ থেকে আপনি যদি এই পাশে এটা মাপা হয় তাহলে কত ইঞ্চি, আপনার ওয়াইড হচ্ছে এত এবং হাইট হচ্ছে 21। ঠিক আছে, এবং এখানেও দেখাবে, এই যে দেখুন এখানে, এবং এই যে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, -1.9 ডিগ্রি এটা অ্যাঙ্গেল আছে, এরকম ভাবে দেখাবে। তো এগুলো হচ্ছে আপনার এই রুলার টুলের কাজ। কি আপনি একটা পেজের সাইজ খুব সহজেই খুব সুন্দরভাবে এটা বের করতে পারবেন। এবং কত ইঞ্চি হাইট ওয়াইড এগুলো আপনি বের করতে পারবেন। কত ইঞ্চি অ্যাঙ্গেল আছে এটাও আপনি বের করতে পারেন। দেখুন অ্যাঙ্গেলে কত ইঞ্চি অ্যাঙ্গেলে আছে এটা আপনি বের করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আমি বুঝাইতে পারছি। তার পরবর্তী হচ্ছে কাউন্টার টুল, নোট টুল। নোট হচ্ছে কোনো কিছু কমেন্ট আকারে লেখা। তো সাপোজ আমি এই পিকচার আন্ডারে কমেন্ট আকারে এটা রাখলাম যে দিস
ইউজ নাইস ফ্লাওয়ার, এটা আপনি কমেন্ট করে রেখে দিতে পারবেন। ওকে, তো এটা আপনি কমেন্ট করে রেখে দিলেন। তো আচ্ছা, এই কমেন্টের আন্ডারে আপনি এটা লিখে রাখছেন, ঠিক আছে, এটা আপনি কমেন্ট করে রেখে দিচ্ছেন। এটা হচ্ছে কমেন্ট নোট টুলের কাজ। তারপর কাউন্টার টুল আছে, কোনো কিছু কাউন্ট করা। সাপোজ এখানে আপনি একটা, তারপরে এখানে একটা, দুটা, তিনটা, চারটা, তিনটা, চারটা, এই যে পাঁচটা, ছয়টা, এইভাবে আপনি কতগুলো আছে কাউন্ট করবে, এটা অটোমেটিক কাউন্ট করবে। এটা হচ্ছে কাউন্টার টুলের কাজ। তো বন্ধুরা, আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে আপনি কাজ করবেন। আর প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আপনার এই আইডোবার টুল নিয়ে আপনি যদি এই যে রিং আসতেছে, রিং কিভাবে যদি না চান, তাহলে এই যে এখানে শো স্যাম্পলার টুল, এখান থেকে আপনি রিংটা উঠাই দিলে আপনার রিং থাকবে না, তাই না, আপনি দিবেন। তো রিং থাকাটা বেটার। এই যে কালারটা সে ধরে নিচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনার এই আইডোবার টুল, তারপর 3D ম্যাটেরিয়াল, এগুলোর কাজ। বন্ধুরা, আশা করি বুঝাতে পারছি। আপনারা পরবর্তীতে আপনি নিজে নিজে এগুলো ট্রাই করবেন কিভাবে এগুলো নিয়ে কাজ করা হয়। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং অন্যান্য পিকচার নিয়ে আপনারা এটা ট্রাই করবেন, যাতে করে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারেন, প্র্যাকটিক্যালি কাজ করবেন। আশা করি আপনারা ফটোশপে পারফেক্ট হয়ে যাবেন কাজ করা, এবং প্রফেশনাল কাজ করতে পারবেন। ওকে, তো ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো হচ্ছে এই টুলগুলোর কাজ, যেগুলো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এগুলো টুলগুলোর কাজ নিয়ে আমি দেখাবো। তো ধন্যবাদ।